পাকিস্তান দেখা। আমি পাকিস্তানে গিয়েছিলাম অক্টোবর মাসে 2024 সালে। করাচিতে গিয়েছিলাম, লাহোরে গিয়েছিলাম, রাওয়ালপিন্ডিতে গিয়েছিলাম, পাঞ্জাবে গিয়েছিলাম। পাকিস্তানের সব থেকে সুন্দর জায়গা, যেটা পাহাড়ি উঁচু জায়গা, সেটার নাম হলো মারি। সেখানেও গেছিলাম। সেখানকার মানুষের সঙ্গে কথা বলে জানলাম, তারা আমাদেরকে বুকে টেনে নিল। তারা আমাদেরকে বলল, বাংলাদেশ থেকে আপনারা এসছেন, আপনাদেরকে দেখলে এতটা মহব্বত লাগে, এতটা ভালো লাগে, আপনাদের উন্নতির কথা, উন্নয়নের কথা শুনলে আমাদের অনেক ভালো লাগে। যাদের সঙ্গে হাত মেলাইছি তারা হাত মেলায় একটু ক্ষান্ত হয়নি, তারা আমাদেরকে বুকে জড়াই গেছে। পাকিস্তানিরা 90% পাকিস্তানিরা একটা কথাই বলছে, 1971 সালের যুদ্ধ করানো ছিল আমাদের সব থেকে বড় অন্যায়, সব থেকে বড় ভুল। পাকিস্তানিরা স্বীকার করেছে। অথচ 1971 সালে বাংলাদেশের মাটিতে বসে যারা পাকিস্তানি পাক হানাদার বাহিনীকে, আর্মিকে, সেনাবাহিনীকে, যারা আমাদের আলবদর, আলশাম, রাজাকার বাহিনীরা সহযোগিতা করেছিল, তারা আজ পর্যন্ত এই কথাটা কোনোদিন স্বীকার করে না। দুঃখ হয় এই জায়গাটাতে। কালকে আমি 7 নম্বর গোপীনাথপুর ইউনিয়ন হাই স্কুল মাঠে এই কথাটাই বলছি, আপনারা জনগণের কাছে যান, এ নিয়ে বিনিয়ে কথা বলেন, ডাইনের কথা বলেন, বামের কথা বলেন, পিছনের কথা বলেন, সামনের কথা বলেন, মাঝখানের কথা বলেন, কিন্তু জনগণকে এইটা বলেন না কেন 1971 বাবারা ভুল হয়ে গেছে। এই কথা বললে অসুবিধা আছে? কোন সমস্যা আছে? কোন সমস্যা নাই। মাপ চাইলে আমেরিকা একটা ইংরেজি শব্দ এদেশের মানুষও জানে, বলে যদি আপনি বলছেন আই এম সরি, কি বলেন? আই এম সরি, মানে আমি দুঃখিত, তাহলে 1000টা গোনা, 1000টা অপরাধ মাপ। আপনারা একটা কথাই বলতে পারেন না, আমরা দুঃখিত, উই আর সরি। এই জাতির কাছে এটা বলা যায় না? এই অনেক কথাই তো বলেন, বহু কথাই তো বলা হচ্ছে। জান্নাত বেচতেছেন, তারপর বিড়িতে সুকটান দিলে, তারপরে যদি জামাতকে ভোট দেওয়া হয় তারপরেও জান্নাত পাবেন, তারপর আপনি জামাতকে ভোট দিলে 18 কোটি মানুষের নামাজ পড়ার সব সেটা পাবেন। মানে দেখি, তাহলে আপনারা এই কথাগুলো বলেন না কেন? এটা তো, আমরা তো এই দেশে 90% মুসলমানের দেশ না? এদেশে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কি বেশি নাকি মুসলমান বেশি? মুসলমান বেশি। আমি কারোর বিরুদ্ধে আসলে খুব সাইবোধ করতে চাই না, কিন্তু গত কয়েকদিনে আমাকে কোনো মিটিং এ আমাকে ধোলাই করছে, আমাকে ধোলাই করছে। কি বলছে? বলছে আনিস মন্ডলের অবৈধ টাকা। আচ্ছা আপনারা বলেন, আমার ধরে নেন যে ওনারা বলছে, তো ধরে নেন ওনাদের কথাটা ঠিক ধরে দিলাম, ওনারা যেটা কইছে ওনারটাই ঠিক। আচ্ছা, অবৈধ টাকা দিয়ে আমি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতেছি নাকি বিদেশ নিয়ে গেছি? কোনটা? বাংলাদেশে। এই টাকাটা আমি কোন দেশে ইনকাম করছি বলেন? আমেরিকা থেকে কামাই করে তো বাংলাদেশে নিয়ে আসছি। বিদেশি টাকা কখনো অবৈধ হয়? বিদেশের অর্জন, এটাকে বলে বৈদেশিক মুদ্রা অর্জিত, এদেশের ফরেন রিমিটেন্স ইংরেজিতে বলে। বিদেশি যারা টাকা ইনকাম করে বাংলাদেশে নিয়ে আসে, এদেরকে বলা হয় রিমিটেন্স যোদ্ধা। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করছে ওরা মুক্তিযোদ্ধা, আর যারা বিদেশ থেকে টাকা আনে তারা হলো রিমিটেন্স যোদ্ধা। আমি তো আমেরিকায় লেবারি করছি, কাজ করছি। আরে আমেরিকা চুরি করে ওই দেশ থেকে টাকা নিয়ে পালায় আসার সুযোগ আছে? ওরা কি বাংলাদেশ বা টাকা চুরি করলেন, কামাই করলেন, বিদেশে পাচার করলেন? এটা কি সুযোগ আছে? যারা বলছে, এখন তাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি। 1991 সাল থেকে 1996 সাল, 2001 সাল থেকে 2006 সাল, মোট কয় বছর? কত বছর? 10 বছর। ক্ষমতা কে ছিল? জামাত বিএনপি, 4 দলীয় জোট সরকার ক্ষমতায় ছিল না? ছিল কিনা? যদি থেকে থাকে, তারা বলতেছে, একদম বলতেছে, জাতীয় পার্টি দেখছেন, আওয়ামী লীগ দেখছেন, বিএনপি দেখছেন, ছোটখাটো অনেক দল দেখছেন, এবার আমাদেরকে দেখেন। কেন 10 বছর যে আপনারা 4 দলীয় জোটে একসাথে যে ঘর সংসার করলেন, মানুষ দেখে নাই? মানুষ দেখে নাই এটা? নাকি আপনার গোপনে ঘরের মধ্যে সব ঘর সংসার রাষ্ট্র চালাইছেন? কি আপনারা কি সচিবালয়ে বসেন নাই একসাথে? মন্ত্রণালয়ে একসাথে বসেন নাই?
রাষ্ট্রে কাজকর্ম করেন নাই, হেলিকপ্টারে চলেন নাই, আপনারা বিদেশে যান নাই, আপনাকে লাল পাসপোর্ট নেন নাই, আপনাকে ভিআইপি প্রোটোকল নেন নাই, এগুলো কি মানুষ কিছুই দেখে না? আমরা কি খানা? তাহলে কি মানুষ অন্ধ? আমরা কি চোখে দেখি নাই? তাহলে আপনারা বলতেছেন আমাদেরকে একবার সুযোগ দেন। 10 বছর আপনারা এই দেশ চালাইলেন, আর বিশ্বে তিনবার আপনারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। এখন বলতেছেন আপনারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব, ইনসাফের বাংলাদেশ গড়ব। 10 বছর যখন ক্ষমতায় ছিলেন, যখন বিএনপি দুর্নীতি করতেছিল, আপনারা তাদের সঙ্গে ছিলেন। আপনারা তখন বিএনপিকে এই কথা বললেন না কেন যে আপনারা দুর্নীতি করতেছেন, খারাপ কাজ করতেছেন, আপনাদের সাথে ঘর সংসার করবো না, বের হয়ে গেলাম? এটা বলতে পারতেন না? বলতে পারতো না? কিন্তু কি করলো? 2টা টার্মেই তারা মন্ত্রী হলো, তারা তাদের সুবিধা নিল, তারা ফ্ল্যাগে তাদের গাড়ির মধ্যে বাংলাদেশের পতাকা লাগাইল। নিচে কিনা? আমি কারো বিরুদ্ধে বলার জন্য কয়দিনে আমাকে বলছেন আমি নাকি অবৈধ টাকা উপার্জন করছে। আমি এখন ওনাদেরকে দাওয়াত দিয়ে এই কথাটা বলি, আপনাদের অবৈধ, আমার অবৈধ, আপনাদের বৈধ টাকা আছে, আলহামদুলিল্লাহ। আপনাদের বৈধ টাকা দিয়ে 54 বছরে বদরগঞ্জ তারাগঞ্জে একটা ছোট চায়ের দোকান দিয়েছেন আপনারা, নামটা বলেন। একটা মুদির দোকান দিয়েছেন কোথাও, সেটার নাম বলেন। কোন একটা স্কুল কলেজ মাদ্রাসা মক্তব কোথাও করছে, সেটার নাম বলেন। আপনারা যদি এখানে যারা উপস্থিত আছেন কোনো যদি নাম বলতে পারেন, আমি নামটা একটু ঘোষণা করতে চাই যে ওনারা যারা আরো বদরগঞ্জে যে 2 প্রার্থী আছে তারা বলবে যে জনগণের জন্য আমরা এগুলো করছি। আপনারা, আমার নিজের কথা তো নিজে বলা ঠিক না। লালদিঘিতে 2টা কলেজ আছে, আপনারা জানেন আছে? জানেন তো? লালদিঘি বীরপাল ডিগ্রি কলেজ, লালদিঘি বীরপাল বিএম কলেজ। আমি আমেরিকায় থাকতে 1999 সালে এই কলেজ 2টা করছি। কোন সালে? 1999 সালে। আর আমি এমপি হচ্ছি 2008 সালে 31 ডিসেম্বর। তাহলে কত বছর আগে আমি এই কলেজ 2টা করছি? তারাগঞ্জে উপজেলার সামনে আমার মায়ের নামে তারাগঞ্জ কাজীপাড়া কুর্শা আদর্শ মহিলা বিএম কলেজ, সেখানে ওইখানে জমির পরিমাণ 1 একর 84%। নিজের অর্জিত পয়সায় কেনা সেই জমির, প্রতি শতক জমির দাম এখন সর্বনিম্ন 7 লাখ থেকে 10 লাখ টাকা। এখন আপনারা হিসাব করেন ওই জমির দাম কত। আমি আমার সম্মানিত 2 মুরব্বীকে বলতে চাই বদরগঞ্জের, আপনারা